নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। দ্য জলসা ভিডিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাই। বিষয়টি হলো বর্তমান বিশ্ব এবং করোনা ভাইরাস। তো অনেক দিন বিষয়টি পর্যবেক্ষণ করলাম, এখন এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এই বিষয়টিতে কথা না বললেই নয়। তো আমি পার্সোনালি আমার কিছু মতামত আপনাদের সামনে উপস্থাপন করব। তো শুরু করা যাক। প্রথমেই বর্তমান বিশ্বে করোনা আক্রান্ত সংখ্যা এবং কোন দেশে কী পরিমাণ আক্রান্ত হয়েছে সেগুলো একটু জেনে নিই। বর্তমান বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছে প্রায় 59 লাখের মানুষের অধিক এবং মোট মৃত্যুবরণ করেছে 3,63,000-এর অধিক মানুষ এবং সুস্থ হয়েছে এখন পর্যন্ত 26 লক্ষের অধিক মানুষ। এবং কিছু দেশের কথা যদি বলি, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, 17 লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে 1 লক্ষ মানুষ। রাশিয়ায় আক্রান্ত হয়েছে 3 লক্ষ মানুষ এবং মৃত্যুবরণ করেছে 4,000 মানুষ। ইউকে, ইউনাইটেড কিংডমে আক্রান্ত হয়েছে 2 লক্ষ, ইতালিতে 2 লক্ষ, ফ্রান্সে 1,86,000 আক্রান্ত হয়েছে এবং উল্লেখযোগ্য ইসরায়েলে আক্রান্ত হয়েছে 16,887 জন মানুষ এবং মোট মৃত্যুবরণ করেছে 284 জন মানুষ এবং রিকভারি করেছে 14,727 জন মানুষ। এবং যেখান থেকে করোনা ভাইরাসটি উৎপত্তি সেখানে চীনে মোট আক্রান্ত হয়েছে 82,995 জন মানুষ এবং মারা গিয়েছে 4,634 জন মানুষ এখন পর্যন্ত এবং রিকভারি করেছে 78,291 জন মানুষ। তো ফার্স্টেই বলতে চাই যে চীন থেকে এই ভাইরাসটি উৎপত্তি এবং একবারে সোজা সাপটায় যদি কথা বলতে যাই তাহলে এভাবেই বলবো যে চীন ভাইরাসটি ফুটপ্রিন্টের মাধ্যমে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছে। হোয়াট ইজ ফুটপ্রিন্ট? ফুটপ্রিন্ট বলতে বোঝায় যে বিভিন্ন মানুষের মাধ্যমে তারা এই জিনিসগুলো সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছে। কেন এই কাজটি করেছে একবারে ক্লিয়ারলি যদি বলতে চাই তাহলে চীন আসলে চায় সমগ্র বিশ্বটাকে ডমিনেট করতে। দে ওয়ান্ট পাওয়ার, দে ওয়ান্ট ডমিনেট দ্য হোল ওয়ার্ল্ড। ফর দিস রিজন তারা ফুটপ্রিন্টের মাধ্যমে এই ভাইরাসটা ছড়িয়ে দিয়েছে এবং উই সেইড, আমরা এই বিষয়টিকে বলি ইট ওয়াজ এ ইন্ট্রোডাকশন ফ্রম চায়না। এটি চায়নার তরফ থেকে একটি ইন্ট্রোডাকশন ছিল যে ইফ ইউ ওয়ান্ট উই ক্যান স্টপ দ্য হোল ওয়ার্ল্ড। যদি আমরা চাই তাহলে সমগ্র বিশ্বকে আমরা থামিয়ে দিতে পারি এবং দে প্রুভ দ্যাট, এবং তারা সেটি প্রমাণ করে দিয়েছে। তো অনেকেই বলতে পারে যে চীন সমগ্র বিশ্বকে থামিয়ে কি প্রমাণ করতে চাইলো যে তারা খুব শক্তিশালী। আসলে কি এরকম? আমরা সামগ্রিকভাবে যেটা দেখি যে ইউএসএ ডমিনেট করে সমস্ত বিশ্বটাকে, বাট ইউএসএর দিন শেষ। এখন সমগ্র বিশ্বটাকে অন্য একজন শাসন করবে। তো শাসনের ভিতরে যদি আমরা বলি চীন, তন্মধ্যে একটি দেশ ফ্রান্স, স্পেন, ইতালি, দ্যাটস মিন ইউরোপীয় কান্ট্রির ভিতরে হয়তোবা কেউ, রাশিয়া, আমেরিকার পূর্বে কিন্তু ব্রিটেন, দ্যাটস মিন ইউকে সমগ্র বিশ্বকে শাসন করেছে। ব্রিটেনকে পরাজিত করেছে ইউএসএ। নাও উই সেইড ইউএসএর দিন শেষ, বিকজ চীন অলরেডি ডমিনেট করা শুরু করে দিয়েছে সমস্ত বিশ্ব জুড়ে। যদি একটি বিষয় আপনাকে বলি সেটা হলো তেল, অয়েল, ব্ল্যাক গোল্ড, যেটি আগে বিক্রি হতো পেট্রো ডলার হিসেবে। অয়েলকে যদি কোনো দেশ কিনতে চায় তাহলে সেটা ডলার ছাড়া, উইদাউট ডলার ইউ ক্যান বাই অয়েল, বাই টাকা, বাই রুপিস, বাই দিনার, euro, you can't. If you have US dollar, you can buy oil.
আদারওয়াইজ ইউ কান্ট। তো অয়েল কি? সমগ্র বিশ্ব, যে আধুনিক বিশ্ব আমরা যেটাকে বলি, সেটা কিন্তু তেলের উপর ডিপেন্ডেবল অবভিয়াসলি। উইদাউট অয়েল উই ক্যান থিঙ্ক দিস মডার্ন এজ। তো আমি তেল সম্পর্কে একটি আলাদা ভিডিও বলবো, ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যে তেল কিভাবে গুরুত্ব রাখে, তেলের ইতিহাস, তেলের কতটা মর্যাদা, কতটা গুরুত্ব, কোরআন হাদিসে এই সম্পর্কে কী বলা হয়েছে, একটি হাদিসও রয়েছে এই বিষয়ে। তো সেই বিষয়ে আমি আলাদাভাবে একটি ভিডিও করব। নাও ওয়ান্ট টু সে করোনা ভাইরাসে যদি আমাদের দেশের কথা বলি, আমাদের দেশে কিন্তু মোটামুটি ভালোই একটি ইম্প্যাক্ট পড়তেছে, সমগ্র বিশ্বেই পড়েছে। কিন্তু আমরা দেখতে পারি যেটা করোনা ভাইরাসটা চীন যেহেতু ফুটপ্রিন্টের মাধ্যমে ছড়িয়েছে, এটা কিছু নির্দিষ্ট দেশের উপরে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়ছে, অ্যাজ লাইক ইউএসএ, ইউরোপীয় কান্ট্রি যেগুলো আছে, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, স্পেন, এই দেশগুলোতে সবচেয়ে বড় প্রভাব বিস্তার করেছে। এবং যদি আমরা অন্যান্য দেশে যাই, বাইরের দেশে, অ্যাজ লাইক এশিয়াতে যেই কান্ট্রিগুলো তাদের হুমকি স্বরূপ হতে পারে, ইন্ডিয়াতেও মোটামুটি ভালোই আক্রান্ত হয়েছে। কিন্তু যদি আমরা একটু পিছনের সারির দেশগুলোর দিকে তাকাই, একটু দরিদ্র টাইপের, অথবা যারা বর্তমান ইউএসের আন্ডারে চলতেছে সেই দেশগুলো, যারা কখনো অর্থনৈতিকভাবে স্ট্রং না, সেই দেশগুলো কিন্তু করোনায় অতটা এফেক্ট পড়ে নাই। চীন শুধুই চেয়েছে যে যারা তাদের টক্কর দিতে পারে, দ্যাটস মিন যারা চীনের সাথে মোকাবেলা করার মতন অ্যাবিলিটি রাখে এবং যারা বর্তমান বিশ্বটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতেছে, তাদেরকেই জাস্ট অ্যাটাক করতে, এবং তারা সাকসেস। উই ক্যান সি আমেরিকা কিন্তু অলরেডি ডোনাল্ড ট্রাম্প বলতেছে হোয়াইট হাউস থেকে যে আফটার করোনা এফেক্ট তারা চীনের বিরুদ্ধে মামলা করবে। তো 8-10 জন মানুষ যেভাবে ভাবে যে মামলাটা করবে এই জন্যই যে করোনা ভাইরাসটা তারা ছড়িয়েছে, এই ক্ষতির জন্য, অর্থনৈতিক ক্ষতি, এইগুলোর জন্য হয়তো বা মামলা করবে। কিন্তু আমরা দেখি অন্যভাবে, আমরা দেখি যে অলরেডি ইউএসএ বুঝতে পারছে যে চীন তাদেরকে থ্রেট দিছে এবং তারা অলরেডি হিমশিম খেয়ে গেছে। কীভাবে হিমশিম খেয়ে গেছে? ইন দ্য মিন টাইম করোনা ভাইরাসের সময় কিন্তু যেটা পেট্রোডলার তেলটা, সেটা কিন্তু চায়না বলেছে তারা ইউএনএ কিনবে। দ্যাটস মিন আগে যে তেল বিক্রি হতো ইউএস ডলারের, সেটা এখন কনভার্ট হয়ে চায়নার টাকায়, মানে চায়নায় যেই আপনার অর্থনৈতিক লেনদেনে যেটা ব্যবহার করা হয় সেটার মাধ্যমে কনভার্ট হয়ে যাবে। দ্যাটস মিন সমগ্র তেলের বাজারটা চীন অলরেডি নেওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছে এবং অলরেডি সৌদি আরবের থেকে সবচেয়ে বেশি তেল নিচ্ছে চীন, আগে ছিল আমেরিকা। তো হ্যাঁ, আমেরিকাও তেল উৎপন্ন করে, চীনও উৎপন্ন করে, কিন্তু মূল উৎসটা সৌদি আরবে। দ্যাটস মিন মিডল ইস্ট কান্ট্রি, সৌদি আরব, কাতার, কুয়েত, এই দেশগুলো, ইরান, এগুলো কিন্তু তেলের সবচেয়ে বড় খনি, যে সম্পর্কে কোরআন হাদিসে বলা হয়েছে। এবং সেই বিষয়টা নিয়ে আমি আলাদাভাবে একটি ভিডিও করব, সম্পূর্ণ ক্লিয়ারলি বলবো। তো করোনা ভাইরাসের জন্য বাংলাদেশে যে ইম্প্যাক্টগুলো পড়ছে সেগুলো যদি বলি, আমাদের সব কিছু বন্ধ হয়ে গেছে লকডাউনের ফলে। গার্মেন্টস শিল্প থেকে শুরু করে বাজার ঘাট, সব কিছু, যোগাযোগ মাধ্যম, সব কিছুতেই প্রভাব ফেলছে। এবং এই প্রভাবটা আমাদের জন্য অবশ্যই ক্ষতিকর। কারণ ক্ষতিকর এই জন্যই বলবো যে ফার্স্ট অফ অল আমরা পুর কান্ট্রি,
কেন ভুল বললাম? আমরা তো মধ্যমায়ের দেশ, বাট আই ডোন্ট থিঙ্ক আমরা মধ্যমায়ের দেশ হই নাই। বাইরের দেশ কিন্তু যদি বাংলাদেশ সম্পর্কে বলতে হয়, তারা স্টিল দে নো উই আর পুর কান্ট্রি বিকজ উই হ্যাভ লটস অফ ঋণ। আমাদের অনেক ঋণ আছে যেগুলো কবে পরিশোধ হবে জানি না। অনেক প্রকল্প আছে যেগুলো এখনো আমাদের যে অর্থনীতি আমরা যেভাবে দেখি যে আমরা অনেক কিছু করছি, আমাদের অনেক কিছু আছে, আদৌ আই ডোন্ট থিঙ্ক আমাদের কিছুই নেই। আমাদের নিজের থেকে কিছুই করা না, সমস্ত কিছু ঋণে করা। হয়তো বা কিছু জিনিস আমরা নিজের থেকে করছি যেটা আলটিমেটলি দেশকে রিপ্রেজেন্ট করে না। আমরা জিএনপি দিয়ে আসলে দেশকে রিপ্রেজেন্ট করি, কিন্তু এই জিনিসগুলো অনেক আগে এগুলো বাইরের দেশ করতো, বাট সেগুলো এখন পূরণ হয়ে গেছে। এখন ওগুলো অনেক ব্যাকডেটেড, বাট 2020-তে আমরা এখনও তারপরে জিএনপিতেই আমাদের অর্থনৈতিক কাঠামো তুলনা করি। যাক, সেটা আলাদা বিষয়, আমি বাংলাদেশের অর্থনীতি নিয়ে এখন আলোচনা করব না। তবে আমাদের দেশ অলরেডি ক্ষতির মুখে পড়ে গেছে। যাই হোক, তো করোনা থেকে মুক্তির জন্য কিন্তু চিকিৎসা বিজ্ঞান যথেষ্টভাবে চেষ্টা করতেছে, বাট আই থিঙ্ক এটা এত সহজে যাবে না আনটিল যতক্ষণ পর্যন্ত না আমরা ঈমান আনতেছি। ইয়েস, যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, জলে স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। দ্যাটস মিন যত ধরনের বিপদ সেগুলো মানুষের কৃতকর্মের ফলেই। আল্লাহ তাআলা তাদের কর্মের শাস্তি আচ্ছাদন করাতে চান। দ্যাটস মিন আমরা যে পাপগুলো করছি সেগুলোর জন্য বর্তমান যে সাজাটা চলতেছে এগুলো আল্লাহ আচ্ছাদন করাতে চাচ্ছেন আনটিল যতক্ষণ পর্যন্ত না আমরা ঈমান আনতেছি, এবং বলেন যে যাতে তারা ফিরে আসে। যদি আমরা ফিরে না আসি তাহলে এই আচ্ছাদন আমাদের করতেই হবে। কিন্তু আমরা স্টিল আল্লাহর প্রতি ঈমান আনি নাই। আমরা এখনো করোনাকে ভয় করতেছি। দ্যাটস মিন আল্লাহকে ভয় না করে আমরা করোনাকে ভয় করতেছি, করোনাকে আমরা বেশি গুরুত্ব দিতেছি। আমাদের মসজিদ অফ ছিল, নাও খুলে দিছে, বা আলটিমেট আমরা কয়জন নামাজ পড়তে যেতেছি আল্লাহর ভয়ে। আমরা বেশিরভাগই করোনার ভয়ে হয়তো বা অনেকে গুটিসুটি খেয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহর উপর ঈমান আনতেছি ততক্ষণ পর্যন্ত আই থিঙ্ক করোনা যাবে না উইদাউট আল্লাহর রহমতে। আল্লাহর রহমত যদি না হয় ততক্ষণ পর্যন্ত করোনা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অবশ্যই চিকিৎসা বিজ্ঞান চেষ্টা করবে, দেখা যাক সামনে কি হয়। এবং আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত কোনো বিপদ আসে না, আর যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে তিনি তার অন্তরকে সৎপথ প্রদর্শন করেন, আর আল্লাহ সব বিষয়ে জানেন। অবশ্যই কোনো বিপদই আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত আসে না, কিন্তু সেই বিপদটা ক্রিয়েট করি আমরা নিজেরাই। সম্পূর্ণ জিনিস আল্লাহ আকাশ থেকে পাঠিয়ে দিল এরকম কিছু না, ওহির মতন না। জিনিসগুলো আমাদের কর্মের ফলেই আমরা এই সাফার করতেছি। এখনো অনেক মানুষ অনেক বিষয় নিয়ে জানে না, তারা হয়তো বা জিনিসগুলো এখনো উপলব্ধি করতে পারতেছে না। বিশেষ করে আমাদের দেশটার মানুষ এইসব বিষয় নিয়ে একবারে সচেতন না। আমিও সচেতন না পার্সোনালি, জাস্ট বিকজ একটা বিশ্বাসী, সেটা আল্লাহর উপর বিশ্বাস। সচেতনতা অবশ্যই অবলম্বন করতে বলছেন, তবে এটা কতটুকু কার্যকরী হবে এটা নিয়ে সন্দেহান। এখন আমাদের কি করা উচিত? আমাদের কিছুই করার সুযোগ নাই। অনলি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করা এবং ভিতর থেকে ঈমান প্রদর্শন করা, ঈমান
দেখানো আল্লাহকে, মানুষকে না, আল্লাহকে, যে বুঝতে পারছি আল্লাহ আমাদের সবকিছু সুস্থ করে দেন। আসলে আমি বুঝি না আল্লাহ কেন সুস্থ করবেন, কারণ আমরা অনেক বেশি গাফেল হয়ে গেছি। যদি লূত আলাইহিস সালাম সম্প্রদায়ের দিকে আমরা একটু খেয়াল করি, যে তারা সমকামী ছিল বিধায় সমস্ত জাতিকে আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়েছে এবং সেটা ডেড সি, মৃত সাগর নামে পরিচিত। আর বর্তমান বিশ্বে আমরা সেটা লাইসেন্স করে দিছি, তো আল্লাহ অবশ্যই তো লূত আলাইহিস সালামের সম্প্রদায় নবী থাকা অবস্থায় সেগুলার ফিডব্যাক দিছে, তো আমরা কিভাবে বিশ্বাস করি যে আমরা সেই ফিডব্যাক পাবো না? অবশ্যই আমাদের পেতে হবে, কোনো উপায় নেই এখান থেকে বাঁচার। তবে মাপ চাওয়া, অনেক মানুষই এখন পর্যন্ত গাফেল আছে এবং গাফেল থাকবে। We said this modern age is the last age. এটাই হয়তো বিশ্বের আল্লাহর সৃষ্টির সর্বশেষ যুগ, সবচেয়ে খারাপ যুগ, আইয়ামে জাহিলিয়াতের থেকেও খারাপ যুগ এই যুগটা। করোনার ভিতরে কিন্তু আমরা আমফান দেখতে পাচ্ছি, আমরা এর ভিতরে ঝড় হচ্ছে, এগুলো না সম্পূর্ণ আল্লাহর একটি নির্দেশনা যে বিপদ একটার পর একটা বিপদ দিতেছে যাতে মানুষ সচেতন হয়। বাট আমরা কিন্তু সচেতন হচ্ছি না, আমরা কিন্তু আল্লাহর কাছে বলতেছি না। আমরা এখনো বিশ্বাস করি চিকিৎসা বিজ্ঞানের উপরে, এখনো আমরা বিশ্বাস করি বাহিরের দেশের উপরে, সকল কিছু আমরা মানুষের উপর বিশ্বাস রাখতেছে, যেটা আল্লাহর উপর রাখা উচিত ছিল, করতেছি না। আর আমাদের দেশে যে অবস্থা, রিক্সাওয়ালা যারা আছে, তারপরে যারা দিনমজুর আছে, যারা গার্মেন্টস শিল্পে চাকরি করে, এরা এই করোনার ভিতরে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে এবং হচ্ছে। কিছু করার নাই, কারণ আমাদের যে ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম, দ্যাটস মিন পেপার কারেন্সি, কাগজের টাকা, এইটার জন্য যদি আপনার কাছে প্রিন্টিং মেশিন থাকে তাহলে আপনি অনেক টাকা প্রিন্ট করে অনেক বড় লোক হতে পারবেন। আর যদি আপনার কাছে প্রিন্টিং মেশিন না থাকে, ইউ আর পুর, আপনি গরিব। এই অর্থনৈতিক সিস্টেমটাও কিন্তু চেঞ্জ করছে। এটা ইসলামিক অর্থনৈতিক সিস্টেম না। ইসলামিক অর্থনৈতিক সিস্টেম দিরহাম এবং দিনার, দ্যাটস মিন সোনার এবং রূপার কয়েন। তো সেটা আমরা কাগজের নোটে পরিবর্তন করছি আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, যখন বিশ্বে যারা ক্ষমতাধর রাষ্ট্র যারা যুদ্ধে জিতেছিল তারা একটি কনফারেন্স করে। তো সেই কনফারেন্সের পর থেকেই আসলে পেপার কারেন্সিটা শুরু হয় এবং এটা চলতেছে। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট এটা যে পেপার কারেন্সিটাও সামনে শেষ হয়ে যাবে। সেটা পরিবর্তন হবে ইলেকট্রনিক মানির দ্বারা, যে মানিটা ধরা যাবে না, দেখা যাবে না, ছোঁয়া যাবে না, সম্পূর্ণ ইলেকট্রিক্যাল ভাবে হবে। তো সেই বিষয়ে আমি একটি ভিডিও করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, যে বিশ্বের অর্থনীতি এবং বিভিন্ন দেশ এই অর্থনীতিতে পরিচালিত হচ্ছে এবং অর্থনীতির যে মাধ্যম সেটা হলো টাকা। সেই টাকাটা কখন আসছে, কিভাবে আসছে, এটা কি ছিল এবং এটার পরবর্তী ইতিহাস কি হবে। আপনারা কিন্তু অলরেডি বুঝতে পারতেছেন যে টাকার মান কমে গেছে, কিন্তু জীবন ধারণের খরচ বেড়ে গেছে। যাকে এই বিষয় নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব পরবর্তী একটা ভিডিওতে ইনশাআল্লাহ। তো এই করোনা ভাইরাস কবে শেষ হবে?
উই ডোন্ট নো, কেউই জানে না। আমরা কি করতে পারি? আমাদেরও কিছু করার নাই, কারণ সম্পূর্ণ এখন আমরা যদি কোরআনের সেই আয়াতের দিকে তাকাই তাহলে আল্লাহ তাআলা তাদের কর্মের শাস্তি আচ্ছাদন করাতে চান, যেটা এখন করাচ্ছেন। এখন এই স্টেজে আসি, যতক্ষণ পর্যন্ত না করোনা ভাইরাস ঠিক হবে, যতক্ষণ পর্যন্ত না আমরা এই লাইনের উপর আমল করব যাতে তারা ফিরে আসে, দ্যাটস মিন আমরা যতক্ষণ পর্যন্ত না ফিরে না যাব ততক্ষণ পর্যন্ত আমাদের সাফার করতে হবে। এই লকডাউন, এই এত কিছু, এগুলা আই ডোন্ট থিঙ্ক এগুলো কোনো কাজে আসবে এবং কোনো কাজে আসছে। যদি আমি স্পেনের কথা বলি, স্পেনে আরও লকডাউন হয়েছে 2-3 মাস আগে, তো এরপরেও কিন্তু স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। তো তারা কিন্তু আমাদের দেশ থেকেও আরও সচেতন এবং তাদের নাগরিকও অনেক সচেতন। তারা কোয়ারেন্টাইন, দ্যাটস মিন হোম কোয়ারেন্টাইনটা কিন্তু পালন করছে, তারপরেও কিন্তু প্রতিনিয়ত করোনা রোগী আক্রান্ত হয়েছে এবং পাওয়া গেছে। কে দিছে? বাসায় থাকার পরও আক্রান্ত কীভাবে হলো, তাই না? সম্পূর্ণ আল্লাহর উপর বিশ্বাস করেন, এই ছোঁয়াছে হ্যান ত্যান এগুলা, আই থিঙ্ক এগুলা পুরা বাকওয়াস, সম্পূর্ণ বাকওয়াস। জানি অনেকের এই কথাগুলো একটু তিতা লাগবে, বাট তিতাটা লাগাই স্বাভাবিক, একটু ব্যতিক্রম, কারণ মানুষ অনেক কিছু জানে না, সামনে কি হতে যাচ্ছে এই সম্পর্কে মানুষের কোনো ধারণা নাই। আমরা কোন সিচুয়েশনে আছি সেটা আমরা জানি না, আমরা কোন সিচুয়েশনে ছিলাম সেটাও আমরা জানি না, কি হতে যাচ্ছে সেটাও আমরা জানি না। আমরা যতক্ষণ পর্যন্ত না জানবো এবং সে অনুযায়ী আমল করবো ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি আমাদের ভোগ করতে হবে। তো করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে একমাত্র উপায় আল্লাহর প্রতি ঈমান আনা, আদারওয়াইজ নো ওয়ে। এই বন্ধ ঠন্ধ এগুলো কোনো কাজেই আসবে না, এগুলো শুধু শুধু একটা মানুষকে বিজি রাখার, মানে আমাদের দেশের আমাদের মতন যারা গরিব দেশ আছে তাদের, আমাদের দেশের ইয়াং জেনারেশনের কাজ হলো মিমি বানানো, আল্লাহর গজব নিয়ে মজা ঠাট্টা করা, তারপরে সময় নষ্ট করা, এই কাজ করা ওই কাজ করা। পরবর্তী জিনিসগুলো নিয়ে আমাদের তো চিন্তা ভাবনার কোনো সুযোগই নেই, কারণ আমরা জানিই না। আমরা কি জানি? মিম করতে, আমরা ট্রল করতে জানি, আমরা বিভিন্ন অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত, কারণ আমরা বৈশ্বিক অবস্থা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই যে কি হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে। মানুষ না খায়া মারা যাবে, না খায়া। এবং টাকা কিরকম ভাবে যে পরিবর্তন হবে, ইউ ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া। আমি ইলেকট্রনিক মানির উপরে 2 মাস 2.5 মাসের মতন আমি এটার পিছনে ছুটছি। আফটার এসএসসি এক্সামের পর আমি তখন সেই মুহূর্তে ওই জিনিসটা সম্পর্কে আমি জানতাম না এটার যে কি। নাও আই ক্যান নো। যতক্ষণ পর্যন্ত না আপনার ব্যক্তিগতভাবে কোনো বিষয়ে আপনার ব্যক্তিগতভাবে না যাচ্ছে, বা ব্যক্তিগতভাবে যদি আপনার ওই বিষয়টা আপনি যদি উপলব্ধি না করতে পারেন, তাহলে আপনি ওই বিষয়টা সম্পর্কে কিছু বুঝতে পারবেন না। আমি ইলেকট্রনিক মানি সম্পর্কে আমি নিজে এটার পিছনে ঘুরছি এবং নিজে এটা নিয়ে আমি অনেক দৌড়াদৌড়ি করছি, আমি জানি। কিন্তু আপনি যদি এই জিনিসটা সম্পর্কে না জানেন, ইলেকট্রনিক মানি সম্পর্কে যদি নাই শুনেন, তাহলে তো আপনি ফিল করতে পারবেন না। কিন্তু আই থিঙ্ক এখন আপনাদের এই বিষয় সম্পর্কে একটু জানা উচিত, একটু স্টাডি করা উচিত, হোয়াট ইজ গোয়িং অন, কি হবে সামনে, এই বিষয় নিয়ে একটু জানেন, একটু স্টাডি করেন। এবং আমি সামনে ইনশাল্লাহ পার্ট বাই পার্ট কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যেটা বললামই যে বিশ্বের অর্থনৈতিক অবস্থা, যেটা পেপার কারেন্সি, এই বিষয়টা নিয়ে, এবং তেল, অর্থনীতিতে তেলের যে একটা বড় ইতিহাস এবং হাদিসে তেলের সম্পর্কে কি বলা হয়েছে,
শেষ যুগ সম্পর্কে কি বলা হয়েছে, এই বিষয় নিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন আলোচনা হবে ইনশাল্লাহ। নাও আই ওয়ান্ট টু অ্যাক্টিভ অন দিস চ্যানেল বিকজ আমি চাই আমি যতটুকু জানি এগুলো একটু জানাতে, বাট দ্য মেইন থিং ইজ আপনি ততক্ষণ পর্যন্ত আমার কথা বিশ্বাস করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আমার কথার উপর কনভিন্স হতেছেন। মানে আমার কথার উপর যতক্ষণ পর্যন্ত না আপনি কি বলে সেটাকে যদি এইভাবে বলি, যে আমার কথাটা আপনি যতক্ষণ পর্যন্ত বুঝতেছেন যে এটা সঠিক বা আমার যুক্তিগুলা আমার কথাগুলো সঠিক, ততক্ষণ পর্যন্ত আপনি এটার উপর বিশ্বাস আনবেন না। যদি মনে করেন যে হ্যাঁ কথাগুলো সঠিক, তারপরেও আমি বলবো যে একবার অন্ধভক্তর মতন বিশ্বাস না করে আপনি পার্সোনালি স্টাডি করেন, তাহলে আপনি আরো বেশি কিছু জানতে পারবেন। তারপর আমি চেষ্টা করবো যতটুকু আমি ছোট মানুষ যতটুকু পারি একটু বুঝাতে, একটু জানাতে, কারণ আমাদের জানা সবচেয়ে বেশি জরুরি এই মুহূর্তে। কারণ এই মুহূর্তে আমাদের করণীয় কিছুই নাই, কারণ আমরা শেষ যুগে আছি, তো সমস্ত কিছুই আল্লাহর তরফ থেকে হবে এবং সিস্টেমেটিক্যালি কি কি হবে ইন দ্য লাস্ট টাইম, মানে শেষ সময়ে কি কি হবে এটা হাদিসে বলা আছে এবং সেই অনুযায়ী হবে। জাস্ট আমরা পুতিলের মতন ঘুরবো আর কি। তো আমি চাই না যে সবাই ঘুরুক, সবাই যাতে সঠিক পথে থাকে, আমরা যাতে সকলেই সঠিক পথে থাকতে পারি, ঈমান নিয়ে থাকতে পারি, সেই বিষয়ে টুকটাক বিভিন্ন বিষয়ে সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। দোয়া করবেন। আর করোনা ভাইরাস সম্পর্কে সর্বশেষ যদি বলতে চাই, এই বর্তমান বিশ্বে বর্তমান যা হচ্ছে এগুলো সম্পূর্ণই একটা খেলা হইতেছে আমাদের উপর দিয়ে, যে খেলার ভিতরে আমরা জাস্ট দর্শক। তো আমাদের ক্ষতি হইতেছে কেন? দর্শকের উপরে কিন্তু মাঠের বল আইসা অনেক কিছু ক্ষতি হয়। যেমন একজন 6 মারছে, বল গ্যালারিতে আসছে, কারো হাতে নাকে মুখে লাগলো, ক্ষতি হয়েছে। অ্যাজ লাইক আমাদের সেই ক্ষতিটা হচ্ছে এখন আর কি, ঠিক আছে? খেলা দেখতে গিয়েও আমরা আক্রান্ত হইতেছি। সম্পূর্ণ খেলাটা চলতেছে বাহিরে, যেটা আমরা আরো অনেক খুব দেরি না, খুব শীঘ্রই আমরা সেই সম্পর্কে জানতে পারবো যে কি খেলা হচ্ছে, এবং আমি ইনশাআল্লাহ যতটুকু জানি আপনাদেরকে ইনফর্ম করব। এবং করোনা ভাইরাস সাধারণত যে স্বাস্থ্যবিধি বলে সেটা মানেন, আপনার উপর নির্ভর করবে, কিন্তু বিশ্বাসটা আল্লাহর উপর রাখেন, তাহলে ইনশাআল্লাহ সব কিছু চেঞ্জ হবে।